দর্শক বৃন্দ যারা আমরা সবসময় নাটক দেখুন আপনারা ভালো করে জানেন যে আমরা নাটকের মানুষ হঠাৎ করিয়া খেলাধুলা লইয়া আজকে আমরা আপনারা সামনে হাজির হয়েছি। ঘটনা হয়েছে কি আমরা এলাকার মানুষের যথেষ্ট মায়া করেন আমার এই হিসাবে এলাকার কমিটি যে কমিটি আমি উভয় দলের দলীয় ম্যানেজারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আপনাদের খেলোয়াড়দের নামের তালিকা আমাদের ক্রীড়া মঞ্চে পাঠিয়ে দিন, সেই সাথে আপনাদের খেলোয়াড়দেরকে মাঠে পাঠিয়ে দিন, কারণ দর্শকরা অতি অপেক্ষমান আসছে এই কাঙ্ক্ষিত ফাইনাল খেলা দেখার জন্য। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবা আপনাদের খেলোয়াড়দের এবং বিশাল অতিথি হিসাবে উপস্থিত থাকবা দেখানোর জন্য আপনারা আব্দুল মান্নান মিন্টু, চেয়ারম্যান জনাব শাহজালাল গ্রুপ আজকের এই ফাইনাল খেলায় আমার শিলাপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুন্দর খেলা উপহার শিলাপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আমি জননেতা আপনাদেরকে ইসলাম তাজুল, বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আপনাদের খেলোয়াড়দের নামের তালিকা আমাদের মঞ্চে পাঠিয়ে দিন, সেই সাথে আপনাদের খেলোয়াড়দেরকে মাঠে পাঠিয়ে দিন। উৎসাহ ইয়ে করলাম আজকে ভিডিওটা দেওয়ার কারণটা ওই লোকে যে আমি তো আপনারা জানেন বালাইলে আপনারা কইছি যে আমি কোন সময় কিতা করলাম না করলাম, কেন আসি না আসি, কারণ আপনারা আমার ফ্যামিলির মানুষ, আমি আপনারা ফ্যামিলির মানুষ, আপনারা যথেষ্ট মায়া করেন আমার এই হিসাবে আমি কিতা করলাম না করলাম কোন অবস্থায় আসি এই বিষয়গুলো আপনারা শেয়ার করতে গিয়া আপনারা সামনে ভিডিওটা তুলিয়া ধরা আপনারা আমরা লাগি দোয়া করবো, আমরাও আপনারা লাগি দোয়া করবো। আসসালামু আলাইকুম। আমি উপজেলা খেলোয়াড়ের নামে তালিকা দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। 3 মিনিট আগে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের খেলোয়াড়দের নামে তালিকা আমাদের মাইক বলতে পৌঁছে দিন। আলহাজ ফারুক মিয়া সাহেব, আলহাজ আদিল উদ্দিন সাহেব, মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব, কৌসর আহমদ, আহমদ আলী, রুহেল আহমদ। মাননীয় মেয়র সাহেবের সম্পাদকের মেয়র সাহেব রাজস্থান অলরেডি বাড়িয়ে গেছেন। খেলাটা দেখার লাগে আমরা আপনারা বেশিরভাগ কষ্ট দিলেন, আপনার কমিটি ছবি আছে আপনারা কিছু মেয়র সাহেব আমরা রাজস্থান, যার কারণে আমি আপনারা কষ্ট দিলাম। আমরা কমিটি আমরা আপনারা কিছু ছবি আছি, কারণ এটি একদিন হচ্ছে আপনারা কষ্ট দিলাম। আর আপনারা গ্রামের মাঝে যে আরোপ করতে হইলে যে আইসেন্টে আমরা যাবো নাইনি নাইলে গান উঠিয়ে যে তাদের চেষ্টা করবে জায়গা দিতাম পারতাম না, হাড়া 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 করতে হইলে আমরা হাড়া খাইয়া দিতাম সরকার বাদে আসতে বছর আমরা আসলে আমরা জীবন ধর্ম আমরা শিলামর মানুষ। আজকে আমরা মেহমান মুসাফির নিয়ে যে এত সময় অপেক্ষা অন্য কোনো গান হইলে মায়ের করি আশা কথা যে জিনিস কারণ বিভিন্ন জায়গাতে আমরাও যাই, বিশেষ করে দর্শকগুলা সেন্টিমেন্টাল যায়, অথচ আজকে আমরা দর্শক আমরা মেয়র সাহেবের ইয়া খেলা দেখার লাগিয়ে ওদের আগ্রহ এবং অপেক্ষাটা আসল। আমরা আশা করবো আরো 10 মিনিট মিলিয়ে আপনারা অপেক্ষাটা করলেন তো আমরা সব জিনিস সকলে অলরেডি সম্ভবত শহর বাজার একজন মানে
7-8 মিনিট আগে পর্যন্ত 10 মিনিট লাগবে। আর মঞ্জুভাইয়ের বল করবেন, মঞ্জুভাইয়ের বল করিয়া পর্যন্ত মেয়র সাহেবের খেলা দেখতাম, অন্তত পক্ষে এক গেমটা রাখতাম। তখন আমরা ওই যে এখন পর্যন্ত খেলাও দিচ্ছি না, গেম রাখতাম, মেয়র সাহেবের ওটা একবার গেছি। সম্ভবত লালবাজার একটা ওয়াজের রাস্তাটি বাড়াই শুনতাম, ওই যত সময় লাগে আর কি আইতে। আর তারা গাড়ি থাকতে হচ্ছে বড় 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 মানুষ নেয়, ওটা ঘুরে একবার আমার এলাকার সিএনজি করলাম মানুষ নেয়, জানেন তারা একবার সকাল একটু অপেক্ষা করলাম গাড়ির মধ্যে দেখে আমরা বিলার লাগাইয়া নিয়ে বাড়াবাড়ি করতাম পারি, ওরা বিলার হইবা বিলার আমরা বিলার লাগাও মারতো, আমরা বাড়াবাড়িও করি কিছু বড় মজের করে দেখা ধন্যবাদ। আজকের এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় সভাপতিত্ব করবেন জনাব Yo, itu turun dikit tuh, kalau turun pak, itu musik nih. আজকে এই খেলা শুরু করে আর এই খেলা শুরু যে দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান অতিথি যোগদান করবেন, সুতরাং আমি আজকের এই খেলার করে লাস্টে ভাই পজিশনে দাও। এবং ভাই ভাই যেটি ছিলাম সরকার চকের পক্ষে যারা খেলবে তারা হচ্ছে আরিফ এবং মারজান। Second server 0-1-2. Side out, service by duty, point 1, man 1. Out ball and second man service 1-0-2. Out ball and point by pocket point 2-2-0-2. Out ball and side out. Side out. Service by duty point 4, man 1. Point 5. By duty pocket point 5. 5-1-1. Right ball and point 6. 6-1-1. Right ball, other point 7. 7-1-1.
বাই জুটির পক্ষে পয়েন্ট 7 ম্যান 1 8-1-1 service by duty point 8 man 1 second man service point 8 man 2 our point 9-1-2 Service Salam duty point 0 man 1 0-0-1 Science service Time to 1-0-1 second service 1-0-2 आत्ताली बेल ना गए सीधी कैसे ये होना आप मारो करो का आत्ताली बेल का आउट बॉल राइट 11-3-2 service by duty point 11 man 2 side out সভাপতি সভাপতি আলহাজ আজিজুল সাহেব উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আমাদের সমাজের মাননীয় মেয়র জনাব আরিফুল চৌধুরী সাহেব প্রধান বক্তা হিসেবে উপস্থিত জনাব আব্দুল কালিম সাহেব কথাগুলো একেবারে সংক্ষেপে কথা বলবো কারণ আমাদের বিশেষ করে আজকে আমি মনে করছি আমার মানুষ হয়ে জন্ম নেওয়া আমার জীবনে সার্থক হয়েছে কারণ আমার এলাকার মানুষ মাননীয় প্রধান অতিথি সাহেব এবং প্রধান বক্তা এবং বিশেষ অতিথি আমার বিয়ানীবাজার থেকে আগত শাহজালাল গ্রুপের চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান মিন্টু ভাই
আমার জীবন সার্থক, আমার এলাকার মানুষ আমার নামে একটি হলো। মাননীয় অতিথিবৃন্দ, আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে এসে যেভাবে মূল্যায়ন করেছেন, আপনাদের কাছে আমার শিলাম ইউনিয়নের পক্ষ থেকে বলছি আমরা ঋণী হয়ে গেলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম। ক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এই সিলেটবাসীর নতুন রূপ সিলেটের জনগণ আমরা পাচ্ছি। সেই জননন্দিত নেতা সর্বজন শ্রদ্ধেয় যারা বারিকুলক চৌধুরী সাহেব এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের শ্রদ্ধাভাজন আরেক নেতা বড় ভাই জনাব আব্দুল কাইম চৌধুরী সাহেব এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের অত্র এলাকার তিন সন্তান জনাব হাজি তাজুল ইসলাম তাজুল এবং উপস্থিত মুজিবুর রহমান সাহেব এবং আজকের সভার সম্মানিত সভাপতি আমাদের এই শিলাম ইউনিয়নের সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ জনাব আজিবুদ্দিন ভাই সাহেব এবং উপস্থিত আমার শ্রদ্ধাভাজন আরেকজন আমার জনাব তৈমুর আহমদ এবং ইমরান আহমদ ভাই, তারপর হাজি পাবেল আহমদ, রুয়েল খন্দকার সহ উপস্থিত সবাইকে আজকের এই টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটানোর জন্য এবং আজকের সভায় প্রধান অতিথি মহোদয়ের এত ব্যস্ততার মাঝে আমাদের এই শিলাম ইউনিয়নে এসে সময় দেওয়ার জন্য আমি আমার শিলাম ইউনিয়নবাসীর পক্ষ থেকে ওনাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মুবারকবাদ জানাচ্ছি। সেই সাথে আপনারা যারা এই টুর্নামেন্টে সহযোগিতা করে সফল করেছেন, খেলোয়াড়বৃন্দ, কমিটিবৃন্দ এবং দর্শকবৃন্দরা যারা এই খেলাকে সাফল্যমণ্ডিত করেছেন, সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়ে এবং আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আগামীতে আরো টুর্নামেন্টের আশা রেখে আরো কৃতজ্ঞ জনাব মহিউদ্দিন মঞ্জুরের কাছ থেকে, কারণ সাহেবকে এতে উনি যে কষ্ট করেছেন উনার কাছে আমরা শিলামের যুব সমাজ এবং মুরব্বিয়ান শিলামের মানুষ আমরা আপনার কাছে আরো কৃতজ্ঞ, না হলে আমরা আমাদের মাননীয় সাহেবকে পেতাম না। যাই হোক, এ পর্যায়ে যিনি আমাদেরকে 2টি পুরস্কার দিয়ে সহযোগিতা করেছেন বিয়ানীবাজারের চেয়ারম্যান শাহজালাল গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান মন্টু ভাই, এবং উনি সেদিন ঘোষণাও দিয়েছেন যদি আমরা দ্বিতীয় খেলা দেই আপনারা আমাদের কমিটিকে সহযোগিতা করেন, তাহলে উনি বলেছেন ফ্রিজ হলে ফ্রিজ, মোটরসাইকেল হলে মোটরসাইকেল, কোনো সমস্যা নাই। যে মানুষটি আমাদেরকে বিয়ানীবাজার থেকে এসে উৎসাহ দিয়েছেন উনাকে আমাদের দিক দিয়ে দ্বিতীয় কথা বলার জন্য অনুরোধ করছি। আজকের ফাইনালের সমান্ত সভাপতি মঞ্চ উপবিষ্ট সিলেট সিটি কর্পোরেশন সম্মানিত মেয়র জনাব আরিফুল চৌধুরী সাহেব এবং অন্যান্য অতিথিবৃন্দ, দর্শকবৃন্দ এবং খেলোয়াড়বৃন্দ, সবাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার শাহজালাল গ্রুপের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আসলে আমার বাড়ি বিয়ানীবাজার এবং আমরা সাহেবদের সাথে আসলে নাটকের মাধ্যমে আমাদের পরিচয়। তো ওনাকে আমার মনে হয় আমাদের বিয়ানীবাজার একটু বেশি মানুষ ভালোবাসে। উনি বিয়ানীবাজার গেলে আমার সাথে যোগাযোগ, আমাদের সাথে দেখা হয়, তার ধারাবাহিকতা আসলে এখানেই আসা এবং আমরা এসে দেখতে পেলাম যে আসলে এই এলাকার মানুষ সত্যি ওনাকে অনেক বেশি ভালোবাসে। যেহেতু খালের আবর্তন আসলে অনেক খেলা হারিয়ে যাচ্ছে, তার কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি এত দর্শক খেলা দেখার জন্য। আমি সাহেবকে প্রথমে বলেছিলাম যে আপনি এই খেলাটা আয়োজন করেন, আগামীতে যদি আয়োজন করেন আমরা ইনশাল্লাহ আমাদের শাহজালাল গ্রুপ থেকে আপনাকে সহযোগিতা করবো। পাশাপাশি সাহেব একজন ব্রান্ড, খোদাইমা নামে এটা কিন্তু একটি ব্রান্ড। এই ব্রান্ডকে শিলামবাসী সহ আমাদের সিলেটের গর্ব, কিন্তু ওনাকে যদি আমরা সহযোগিতা করি, সাপোর্ট করি, আমার বিশেষ উনি জাতীয় পর্যায়ে একদিন ওনার নাম থেকে নিয়ে যাবে এবং পুরো বাংলাদেশের মানুষ ওনাকে ধন্যবাদ ভালো আছে। ধন্যবাদ সহযোগিতা নিয়ে আমার বিশেষ করছি। জয় হোক আপনাদের, জয় হোক। এ পর্যায়ে দ্বিতীয় কথা বলার জন্য অনুরোধ করবো আমাদের যুব সমাজের অভিভাবক জনাব কাজল ইসলাম কাজল। বিসমিল্লাহির রহমানির রহিম। মোশাররফ হোসেন খোদাইমিয়া প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্টের আজকের এই সমাপনী অনুষ্ঠানের আমার পরম শ্রদ্ধাভাজন সভাপতি অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব আজিরুদ্দিন সাহেব উপস্থিত। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের জননন্দিত মেয়র জনাব আরিফুল চৌধুরী উপস্থিত। আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা
বাংলাদেশ জাতীয় দল বিএনপি সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আলহাজ আব্দুল কাইম চৌধুরী, উপস্থিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, সবাইকে আমাদের এই শিলাম এলাকার পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মেয়র মহোদয় এত কষ্ট করে এত ঝামেলার মধ্যে আমাদের মাঝে এসে যে উপস্থিত হয়েছেন, এর জন্য আমি আবারও ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর যেহেতু মোশাররফ হোসেন কোটাই মিয়া প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট, এইবার ভবিষ্যতেও আরো হবে, আমরা সবাই যেন এই টুর্নামেন্ট আগামীতেও যেভাবে অনুষ্ঠিত হয় আমরা সবাই যেন সহযোগিতা করি। পাশাপাশি আজকে যে টিম চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে আমাদের এই শাড়ির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা রানার্স আপ হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা আগামী কোনো টুর্নামেন্টে তারাও চ্যাম্পিয়ন হবে, এই আশাবাদ আমরা সবার পক্ষ থেকে। মেয়র মহোদয়কে যখন আমরা আজকে কাছে পেয়েছি, আমাদের একটি আবদার আমাদের সবার পক্ষ থেকে, আমাদের সন্ডিপুরে ট্রাফিক ব্যবস্থার জন্য আমরা সবাই কিন্তু পুরোপুরি নাজেহাল অবস্থার মধ্যে আছি। এখানে বড় একটা মেডিকেল কলেজ আছে এবং আমাদের নূরজাহান মেডিকেল কলেজ আছে এবং দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজ। দুই চারটে কথা বলার জন্য আমি অনুরোধ করব আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, আমি একটি পরিচয় জানি আমার বড় ভাই জনাব আব্দুল কাইম চৌধুরী। ধন্যবাদ সাহেব মোশাররফ। আজকের দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, এই জনপথে এসেছেন সিলেটের নন্দিত মেয়র, বারবার নির্বাচিত মেয়র, জনগণের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, যিনি জীবনের বাজি রেখে সিলেট সিটি কর্পোরেশনকে একটি বাংলাদেশের দৃষ্টিনন্দন শহর হিসাবে প্রতিষ্ঠা করছেন। সম্প্রতি সময়ে ওনার জীবনহানির সংখ্যা হয়েছিল, আপনারা দেখেছেন পত্রপত্রিকায় গত পরশু দিনের একটি ঘটনায়। আমরা জনাব আরিফুল হক চৌধুরীর এই কর্মময় জীবন আশা রাখি আগামী দিনগুলোতে তার নেতৃত্বে সিলেট আরো সুন্দর শহর হিসাবে উপস্থিত হবে, সুন্দর শহর হিসাবে তিনি প্রতিষ্ঠা করবেন। আর বিশেষ করে শিলাম একটি খেলাধুলা, সংস্কৃতি এবং বিভিন্ন ক্ষেত্রে এই দক্ষিণ সুরমার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জনপদ। বিভিন্ন সময়ে খেলাধুলার বিভিন্ন পুরস্কার বিতরণীতে আমি এসেছি। আমার সাথে এখানে মঞ্চে যারা আছেন, আমি নাম সম্বোধন করছি না, যারা যুবক এবং তরুণ, যারা আমার সাথে রাজনৈতিকভাবে সম্পৃক্ত, অনেক, তাছাড়া জনপ্রতিনিধিও আছেন আপনাদের, এবং সকলেই আমি ব্যক্তিগতভাবে পরিচিত। ভবিষ্যতে কোনো সময় সুযোগ হলে বক্তব্য রাখবো। শুধু এই কথাই বলবো, আপনারা এই সাহেব মোশাররফের নামে যে টুর্নামেন্টটি আয়োজন করেছেন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। যখন সমগ্র দেশে যুব সমাজ, তরুণ সমাজ বিভিন্নভাবে বিভিন্ন কর্মকাণ্ডে অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে, এই সময়ে শিলামের যুব সমাজ তার চরিত্র গঠনের ক্ষেত্রে খেলাধুলার যে ভূমিকা, সেই ভূমিকাকে সমুজ্জ্বল করার জন্য এই ধরনের একটি টুর্নামেন্ট করেছে। সেই জন্য আমি আয়োজকদেরকে অভিনন্দন জানাই, যারা আমাকে এখানে দাওয়াত করে এনেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই। ইনশাআল্লাহ আগামী দিন দেখা হবে এবং সাহেব মোশাররফের নামের টুর্নামেন্টের সাথে আমি আগামী দিনেও তার কর্মকাণ্ডে সম্পৃক্ত হব। শিলামের সকল কর্মকাণ্ডে আমি সম্পৃক্ত থাকবো। সকলকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্য শোনার আগ্রহ প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রদান করার জন্য আমি অনুরোধ করবো আমাদের কমিটির সভাপতি। আচ্ছা, প্রধান অতিথি বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাহেব মোশাররফ কোটাই মিয়ার উদ্যোগে আজকের এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতা আব্দুল কাইম চৌধুরী, উপস্থিত এখানকার স্থানীয় চেয়ারম্যান এবং মুরব্বিয়ানরা এবং যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। রাত অনেক হয়ে গেছে, খেলা আমি আসলে আজকে এই মুহূর্তে এখানে আসতে পারলাম বুঝিনি। ভোর 6টায় শুরু হয়েছে এবং কন্টিনিউয়াস একটার পর একটা প্রোগ্রামে যাচ্ছি। তো শিলাম এবং বিশেষ করে এই সাহেব মোশাররফ কোটাই মিয়া, তো আমরা সাহেব মোশাররফ আর নাম ভুলে গেছি, কোটাই মিয়া বলে সবাই। আমি প্রথমে এই শব্দ শুনে মনে করেছিলাম কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান না, তার নাটক কোনো হয়েছে দেখেছি। তা আমি মোহাম্মদুল মঞ্জুরকে বললাম
এখন এই শীতের মাঝে অপরায় পিতা নাটক বুঝলাম না এবার না নাটক না খেলা আমরা কটাই মেয়ে আবার খেলা কিনতে গেলাম তারপরে আসলাম 2-4 মিনিট দেখলাম খেলার নৈপুণ্যতা এবং আমি ক্রীড়ামন্ত্রীদের তাদের ক্রীড়া কৌশল থেকে আমি অত্যন্ত অভিভূত আনন্দিত এই এলাকার এই প্যান্ডামিকের সময় এই যুবক যে সাহায্য সাধক যে আয়োজন করেছে এবং বিশেষ করে দীর্ঘদিন মানুষ ঘরে বসে থাকা এর মধ্যে এই ধরনের একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে যুব সমাজকে একত্রিত করে যে তার এলাকায় এই খেলাধুলার সুযোগ করে দিয়েছে এর জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে নগরবাসীর পক্ষ থেকে তাকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। কারণ অনেকের অনেক ধরনের তার মধ্যে ক্রিয়েটিভিটি অনেক কিছু আছে, নাটক করে ঠিক আছে, তার পাশাপাশি সে যে খেলাধুলার মধ্যে হচ্ছে সঙ্গে, তো এটা কিন্তু সবের মধ্যে সব গুণ থাকে না। তো আমি আশা করব তার এই খেলাধুলার যে মানসিকতা সেটা যেন সে চালিয়ে যায় তার নাটকের পাশাপাশি। এবং এই এলাকার মানুষের প্রতি আমার সালাম রইল যে রাত্র পর্যন্ত আপনারা দর্শক হিসাবে এখানে থেকে খেলোয়াড়দেরকে যে আপনার উৎসাহিত করেছেন তার জন্য আপনাদের প্রতিও আমার মোবারকবাদ থাকলো। আর মাঝে মধ্যে আমাদের তাজুল বলে ফেললেন যে আমার কাছে একটা ওই চন্দ্রপুরের মুখের ইনশাআল্লাহ এটা ট্রাফিকের ব্যবস্থা হয়ে যাবে। আপনাদের সকলের দোয়া চাই, সহযোগিতা চাই। এবার হয়তো জানি না এটা নগরের ভিতরে যদি নাও হয়ে থাকে তো একদম বর্ডার লাইনে চলে আসবো, বর্ডারটায়। এনিওয়ে আমার মনে হয় আসার সম্ভাবনা থাকতে পারে, না হলে তো এনিওয়ে আমরা চেষ্টা করব। এটা গেলে তো আমিও খুশি থাকবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং কথাই একটু বলবো আরো জোরে সরে যেন তিনি এই প্যান্ডামিককে কেন্দ্র করে একটা নাটকটা তৈরি করছে। আর সিলেটি মানুষ তো লন্ডন, আমেরিকা সব জায়গার এই প্যান্ডামিকের কারণে বেশ অনেক ভাই বোন আমরা হারাইছি। আল্লাহ তাআলা যেন তাদের জন্য তৌফিক করেন দেশে বিদেশে, বিশেষ করে আমরা প্রবাসী অধ্যুষিত এলাকা, আমাদের অনেক আত্মীয়স্বজন দেশের বাইরে, তারা যেন মানে যারা অসুস্থ তারা যেন সুস্থ, আর যারা মারা গিয়েছেন তারা যেন আল্লাহ তাআলা তাদেরকে যেন ধন্য তৌফিক করেন। অনেকেই মারা গিয়েছে এই মাত্র বলতে বলতে আমাদের বিএনপির সদস্য বিভিন্ন আহ্বায়ক বড় ভাই লন্ডনে অত্যন্ত শস্যের মানুষ ছিলেন। হ্যাঁ, জালালাবাদ অ্যাসোসিয়েশন লন্ডনে অনেক কিছুর সঙ্গে উনি বলেন, একটু আগে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি। আসলে আমরা এই যে এই প্যান্ডামিকে আমরা প্রতি আল্লাহ তাআলার একটা সহানুভূতি, আল্লাহ তাআলার প্রতি সদয়, এই জন্য আমরা মনে হয় বিশ্বের মধ্যে তো গণবসতি মানুষ থাকা সত্ত্বেও আমরা এই প্যান্ডামিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন। এর মূল কারণ হচ্ছে আমরা ইবাদত যত কম আর বেশি যাই করি না কেন আল্লাহর প্রতি আমাদের ডর ভয় আছে। এটার জন্য হয়তো আল্লাহ আমাদেরকে করুণা করেছেন। আমরা দোয়া করি সবাই সবার জন্য যে সুস্থ থাকি, এবং সুস্থ না থাকলে খেলাধুলাও করতে পারবো না। তো যাই হোক, এর পাশাপাশি শহরের নিকটবর্তী এবং শহরতলি এই শিলাম এলাকা আপনারাও এই নগরের অনেক আত্মীয় স্বজন, অনেকের এখানে জায়গা জমির ব্যবসা বাণিজ্য এই শিলামেরও অনেক লোকের এই শহরে আছে। তা আমি আপনাদের কাছে আবেদন করব, আপনাদের কামনা করব যে এই শহরটাকে সুন্দর, এই নগরকে একটু আধ্যাত্মিক রাজধানী, প্রবাসী অধ্যুষিত এলাকা, পর্যটন নগরী হিসাবে নগরটাকে একটু সুন্দর করার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল এটা দেখাইয়া লাভ নাই। কাজে
গড়ছি জায়গা যায় না মুগই রাখুন আরো একটা ঠিক আছে গড়ছিলে কোনো সময় জায়গা পাইবে গড়ছি পুজনি গড়ছিলে জায়গা দিলে কি তাহলে গড়ছি বালে গড়ছি নামে নামে না গই লাগে গই লাগে তো এখন আমার আর তো মুগই সব খেয়ে আপনারা একটু খেয়াল নজর রাখা যাবে কিছু কিছু সেটা পার্টি নেতার এরা দূর থেকে সাহস হয় না দূর থেকে খালি লাগাই দেওয়ার চেষ্টা করেন সাধারণ মানুষেরও কিন্তু আপনার সব সজাগ থাকলে এইগুলা যাই হোক শিলাম অত্যন্ত সুন্দর এলাকা এই যে আপনারা কি একটা বুঝেন এটা আগে একটি ঠাকুর বাড়ি আছে এত করিমগঞ্জে এরা রয়েছিল কিন্তু আইয়া আমরা মঞ্জুরটা রয়েছিল এখানে আমি অনেকদিন আমরা স্কুলে থাকতেই নয়তাম আন্তর্জাতিকতা আছি হ্যাঁ আর তখন ছাত্র জমানার যখন আন্দোলন হইত তখন আমরা আন্তর্জাতিক লইয়া আমরা আড্ডা আছেন যাই হোক হ্যাঁ আন্তই নাম হতো আপনি আমরা লাগে আন্তই আপনারা দোয়া করবা আমরা যারা সবাই দোয়া করবেন সুস্থ থাকা ইনশাআল্লাহ কোথায় লগে আবার দেখা হইল এবং কোথায় পারলে সিলেটের সুন্দর যদি নাটক উঠক করো ছবি আঁকো যে হ্যাঁ ক্রিকেট হয়েছে তোমরা দেখি যাও বা দেখছো নি সিলেট এখন কত সুন্দর হ্যাঁ সিলেটি ভাষা মাতলেই আরাম লাগে বলা আমাদের অর্থ থাকে ঠিকই বুঝলো আর ঠিকই বুঝলো না এটা উড়ে লাভ আমরা বুঝলে সবাই আসসালাম আলাইকুম আমার রাইট হয়ে গেছে বেশি আমার মানুষেও কইব এগুলো কোনো তালমাল বুঝি না একটু আগে আসিল ওয়াজও যেমন রাজনাথ করলো এখন আল্লাহ মাফ করতাম অবস্থা তো যাই হোক আর এই এলাকার সামাজিক উন্নয়নের ব্যাপারে আমি যেখানে থাকি না কেন যে অবস্থা থাকি না কেন এই চেয়ারম্যানটা খুশি খালি যে শহর ঢুকলেই উন্নয়ন আনলে উন্নয়ন নয় আমি কথা দিলাম চেয়ারম্যান আপনারা এলাকার উন্নয়ন লাগে যথেষ্ট আমার লগে জড়িত করে ইনশাল্লাহ আমি তোমার লইয়া মিনিস্ট্রির মাধ্যমে যতখান পারি এই এলাকার উন্নয়নে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম একটা জিনিস আমি বলবো আমি কোথায় নিয়ে খেয়াল করুন না যে যেহেতু লিডারের কথা বলছেন সিলেট বিএনপির নাই সিলেট আওয়ামী লীগের নাই সিলেট জামাতের নাই সিলেট জাতীয় পার্টির নাই সিলেট আমরা সিলেটে সুন্দর করতে যে আমরা মাননীয় মেয়র সাহেবের যে গিয়ে বাধা দিব বাংলাইয়া বাড়ি দিব সরকার স্বীকার করবে জানবে মানে মরে মাইরে না নাইলে এমন মাইরি খাইবায় মাননীয় মেয়র সাহেব আমরা শিলামাইছেন আমরা ধন্য করিয়া গেছেন আপনার কাছে আমরা কৃতজ্ঞ চিরঋণ কোনো দরকার হইলে আপনার দরজাতে আমরা যাইব আমরা ঘুরে যাবো না আচ্ছা এই মুহূর্তে প্রধান অতিথি প্রেস প্রদান করার লাগে আমি অনুরোধ করবো আমার কমিটিতে যাবো জলদি তো আমি কুমার চৌধুরী সাহেবের প্রেস প্রদান করবো আমার কমিটির মাঝে আমার মেয়ের সামনে দেখতে প্রধান বক্তা জনাব কাইম ভাইকে প্রদান করার লাগে আমি অনুরোধ করবো আমার কমিটির সঙ্গে প্রধান বক্তা কাইম ভাই গাড়ি আমার বলে থাকতে
আচ্ছা আপনারা ধৈর্য ধরে আমি একটা গান করলেন সাগর অনুভূতি ও আমি করি নাই করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত করিও নবীর উম্মত গর্ব থইয়া পিতা মরেছেন মাতা মরেছেন শিশুকালে আমি এতিমে নিখিল গর্ব থইয়া পিতা মরেছেন মাতা মরেছেন শিশুকালে আমি এতিমে নিখিল আমার পিতাকে আমার মাতাকে আমার পিতাকে আমার মাতাকে আমি করিতে পারিনি খেদমত করিও নবীর উম্মত করিও নবীর উম্মত বাবাকে তোমার কাবা জানিও মদিনা জানিও মাকে যদি বাবা থাকে বাবাকে তোমার কাবা জানিও মদিনা জানিও মাকে যদি বাঁচিয়া থাকে সে দিও পিতাকে সে দিও মাতাকে সে দিও পিতাকে সে দিও মাতাকে তারা কাবার চাইতে বড় সম্পদ করিও নবীর উম্মত। আমরা বিশেষ অতিথির পুরস্কারটা গ্রহণ করার লাগে গ্রহণ করার লাগে আমি অনুরোধ করছি আব্দুল মান্নান মন্ত্রী ভাই এখন সভাপতির চেষ্টা গ্রহণ করার লাগে অনুরোধ করছি ও চেষ্টা দিলাম আমি চেষ্টা করতে চেষ্টা গ্রহণ করে এখন এবারে যে রাস্তাটা খেলা আপনার পরিচালনা করছেন আমার মামা ইসলামউদ্দিন মামা এবারে চেষ্টা গ্রহণ করার লাগে অনুরোধ করছেন এবারে মেহমুদ ভাই ইসলাম মামা আরিফ ভাই মেহনত রানাবাদ 3 ম্যানেজার আব্দুল সালাম ভাই মানুষ আপনার চ্যাম্পিয়ন সভাপতি সমাপ্ত বক্তব্য দেওয়ার আগে আমি অনুরোধ করছি সভাপতি জনাব আবুল মামা অনুষ্ঠানে অনুষ্ঠানে আজকে
আজকে আমাদের প্রধান অতিথি অত্যন্ত সিলেটের জননন্দিত মেয়র অত্যন্ত বছরের মাঝে আমাদের এখানে উপস্থিত হয়ে আমাদের এই শিলামকে সমৃদ্ধ করেছেন, শিলামের এই অনুষ্ঠানকে সার্থক করেছেন। আমি ওনাকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। ও আমার আরো এক বিশেষ অতিথি আমার আল্লাহ খায়রুল চৌধুরী সাহেব, তিনিও আমাদের এখানে উপস্থিত ছিলেন, তিনিও আমাদের এলাকায় এসেছেন। আমি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুভেচ্ছা জানাচ্ছি।